একলব্যর বাবা মায়ের হাতে রাঙা দলিল তুলে দিলে একলব্যের মা নিজে বৃন্দা ও সার্থককে পুলিশের হাতে তুলে দেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বৃন্দা আসল দলিল নিয়ে এসে ছদ্মবেশী রাঙা ও একলব্যর হাতে সেই দলিলটা তুলে দিলে সেই সময় একলব্যের মা পুলিশ অফিসার সত্যজিৎকে নিয়ে বসুবাড়িতে ঢুকে পড়ে। তারপর তাদেরকে দেখে বৃন্দা ও সার্থক ঘাবড়ে যায় আর একে অপরকে বলে ওঠে, মা এই সময় পুলিশ নিয়ে এলো কেন? নিশ্চয়ই আমাদেরকে ওই দলিলে সই করা থেকে আটকানোর জন্য এসেছে। যেভাবেই হোক তাড়াতাড়ি দলিলটা সই করে তাদের হাতে তুলে দিতে পারলেই টাকাগুলো আমাদের হয়ে যাবে। তাই বৃন্দা ও সার্থক ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী রাঙা হয়ে একলব্যকে বলে, কোথায় সই করতে হবে বলুন। আর তাড়াহুড়ো করে কোনো ডকুমেন্টস না পড়েই সেই দলিলের মধ্যে সই করে দেয়। ছদ্মবেশী রাঙা তখন মুচকি হেসে একলব্যের দিকে তাকায় আর মনে মনে বলতে থাকে, বড় বৌদি আর মেজদা ভাই, আমরা তো এটাই চেয়েছিলাম যাতে তোরা কোনো কাগজ না পড়েই সই করে দিস। এখন দেখ তোদের সঙ্গে আমরা কি করি। দলিলে সই হওয়া মাত্রই রাঙা ছদ্মবেশ খুলে একলব্য ও বৃন্দার সামনে বলে ওঠে, বড় বৌদি ও মেজদা ভাই, ওই টাকাগুলো আমাদের মতোই নকল। আমরা চেয়েছিলাম যাতে তোরা পুলিশ দেখে ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দলিলের কাগজটা না পড়েই সই করে দিস। এখন এই বাড়িতে আর তোরা থাকতে পারবি না। এই বাড়ি আবারও নবরায়ণ বসু ও প্রমিতা বসুর নামে হয়ে গেছে। এখন দেখ তোদের সঙ্গে কি হয়। কথাটা শুনে বৃন্দা ও সার্থক চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে সেই টাকাগুলো চেক করে বুঝতে পারে সকল টাকা নকল। এরপর দেখা যায় রাঙা দলিলটা নিয়ে গিয়ে একলব্যর মায়ের হাতে তুলে দিয়ে বলে ওঠে, বড়বাবু ও ভালো মা, তোদের বলেছিলাম না আমি তোদের বাড়ি ফিরিয়ে দিব। এই দেখ 7 দিনের আগেই আমি তোদের বাড়ি তোদেরকে ফিরিয়ে দিলাম। এখন তোরা ওদের সঙ্গে কি করবি তোরা বুঝে নে। সঙ্গে সঙ্গে রাঙার মাথায় হাত রাখে একলব্যর মা। এরপর একলব্যর মা পুলিশ অফিসার সত্যজিৎকে বলে ওঠে, সত্যজিৎ তুমি ওদের দুজনকে থানায় নিয়ে যাও। তারা আমাদের সঙ্গে যে অন্যায় করেছে তাদের জন্য উচিত শাস্তি দাও। পুলিশ অফিসার সত্যজিৎ পুলিশ ফোর্স দিয়ে সার্থক ও বৃন্দাকে ধরে নিয়ে যেতে লাগলে একলব্য পুলিশদের থামিয়ে বলে ওঠে, এখনো একটা কাজ বাকি আছে। সঙ্গে সঙ্গে একলব্যর মা তার জুতোটা খুলে বৃন্দাকে বলে ওঠে, এই জুতোটা মাথায় নিয়ে পুরো বাড়ি ঘোরো। তুমি রাঙার সঙ্গে যা করেছো এটা তার প্রথম শাস্তি। একথা শুনে বৃন্দা রেগে যায়। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে আমরা দেখতে পাই তাহলে কেমন লাগবে কমেন্ট করে জানাতে ভুলো না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।